আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওর এ পর্যায়ে আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আমার অনেক দিদি ভাই আপামনিরা এবং ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। তো আজকে শুটকি রান্না করবো, এর জন্য শুটকি নিয়েছি। শুটকি রান্না করবো বেগুন আর আলু দিয়ে ঝোল। তো শুটকির এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে কি করলাম, শুটকিটারে ভেজে নেব। আর ভেজে নিয়ে শুটকি রান্না করলে শুটকিটা আস্তে আস্তে থাকে, ফ্লেভারটা ভালো আসে। তার জন্য আমি এটাকে ভেজে রান্না করি। তো এখানে শুটকিটাকে আগে সুন্দর করে কাঠখোলায় ভেজে নিতে হবে। যার বাসায় যেরকম আছে সেরকমভাবে ভেজে নেবেন। তারপরে শুটকিটা ভাজা হলে ওই শুটকিটা অনেক সুন্দরভাবে ঠান্ডা করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিবেন, তেল দিয়ে রান্নাটা শুরু করবেন। তো সবাই তো জানেন যে তরকারি রান্না করতে করতে কী কী লাগে, তো সেই সব উপকরণগুলো দিয়ে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে নিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। করার পরে ওই যে আমার যে শুটকিটা আমি যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে আবার দিয়ে দিছি। তো ওই তেল দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। মনে রাখবেন এখানে শুটকি মাছে কখনো কোনো মশলা অ্যাড করতে হয় না, কারণ শুটকি মাছে যদি আপনি মশলা দেন তাহলে ওর ফ্লেভারটা, শুটকির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এটাতে কোনো মশলা ব্যবহার করব না। এখানে আমি একটু গুঁড়া মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে শুটকিটাকে তেল দিয়েই কষায় নেব, পানি কিন্তু দেইনি। তো লাল মরিচের গুঁড়াটা, এবার যে মরিচটা আনছে মরিচটা অনেক সুন্দর, তরকারি রান্না করলে লাল টকটকে হয়ে যায়। তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি তো গুঁড়ামরিচ কম খাই, ওই হঠাৎ যখন অন্য কোনো স্পেশাল কিছু রান্না করি। শুটকি কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ শুটকি রান্না করলে আমার খুব ভালো লাগে এটা খেতে, কিন্তু রান্না করা হয় না তেমন। তো আজকে একটু ভাবলাম একটু রান্না করি। তো অনেকেই ভাবতে পারে না তো কম কেন, কারণ এটা আমার একাই খেতে হবে। আমার হাজব্যান্ড তো এই শুটকি খায় না, তো এটা একাই খেতে হবে খাওয়ার জন্য। তার জন্য আমি 2টা বেগুন নিয়েছি, আর একটা মাত্র আলু নিয়েছি, আর কিছুটা শুটকি নিয়েছি। তো কক্সবাজার থেকে তো অনেকগুলো শুটকি নিয়ে আসছিলাম। পরে সবাইকে দিতে দিতে এখন অল্প একটু শুটকি আছে, সেটাই আমি মাঝে মধ্যে রান্না করে করে খাই। তো কয়েক প্রকারের শুটকি আনছিলাম। তো এটার এক প্রকারের শুটকি, এখনও 2-3 প্রকারের শুটকি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। শুটকি আপনি কখনো বয়মে করে বাইরে রাখবেন না, তাহলে কি হবে, শুটকিটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিছি। এটা আমি আজ 1 বছর যাই খাই না কেন, এটা ঠিক সেরকমই থাকবে, কোনো শুটকিটা নষ্ট হবে না। তো এই যে তরকারি কষানো হয়ে গেছে, তরকারি রান্নাটাও প্রায় কমপ্লিট। এটা এইভাবে রান্না করলাম, এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমার। কার কাছে কেমন লাগে আমি জানি না, এই তরকারিটা আমার কাছে এতটা ভালো লাগে যা বলার মতো না। তো আর একটু ডাল করে দেবো, পাকসানা যেটাকে বলে, দেশ গ্রামে পাকসানা যেভাবে আমি করি সেটা এখানে ডালটা নিয়েছিলাম, নিয়ে এটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে এই শুটকিটা রান্না করলাম। তো এটাকে ভিজানোর পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব পেঁয়াজ রসুন ছোটো ছোটো করে কেটে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ডালটা একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে এখানে একটু লবণ আর একটু হলুদ যোগ করতে হবে। হলুদ দিলেও চলে, না দিলেও চলে, যে যেমন। তো আমার হাজব্যান্ড আবার বলবে যে এটা সাদা সাদা, তার জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এটা সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর এটাকে একটু ওই যে কড়াই নড়াচড়া করতেছে কেন জানেন, আজকে এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, তার জন্য এই যে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুকুই ডালটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্যই এই যে ভিডিওটা নড়াচড়া করতেছে। তো কষ্ট করে দেখে নেবেন। তো এই যে এখানে আমি আমার ডালটা দেখেন
ফুটে গেছে, কি সুন্দর আস্তে আস্তে হয়ে গেছে। তো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তল উপর করে দেব, কারণ উপরেরগুলো দেখা যাচ্ছে কাঁচা কাঁচা। তল উপর করে দেওয়ার পরে এখানে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এটাকে আরও ভালো করে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। কারণ ওই আস্তে আস্তে ডাল এভাবে রান্না করে খেয়ে দেখেন, ভাল লাগে। তো আমি একটু সরিষার কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে হচ্ছে আর একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যেই ডালগুলো উপরে ছিল কাঁচা কাঁচা আছে ওটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।